বৈশাখীর প্রথম জন্মদিন এবারের পহেলা বৈশাখের দিনে। ওর জন্মের দিনক্ষণ আর নাম ঘিরে মিশে আছে বাংলা ঐতিহ্যের গল্প, যেই গল্পের সাক্ষী সমকালও। তাই বৈশাখীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাতে সমকাল হাজির হয় তাদের দরজায়। গত বছর বাংলা নববর্ষের প্রথম প্রহরে শরীয়তপুরের দক্ষিণ আটং গ্রামের স্বপ্না আক্তার ও আল ইসলাম দম্পতির ঘরে জন্ম নেয় এই শিশু। ঐতিহ্যকে স্মরণ করে সন্তানের নাম রাখা হয় বৈশাখী। ওকে পেয়ে আমাদের জীবনে খুব সুখ শান্তি এসেছে। ওর চেহারার দিকে তাকালে সব সুখ সব দুঃখ চলে যায়। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। শুধু শরীয়তপুরের বৈশাখী নয়, বিদায়ী বছরের নববর্ষে এই পৃথিবীতে এসেছে আরো অনেক শিশু, যাদের কেউ কেউ আছে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে। আর সেই সময়ে শুরু হয়েছিল সমকালের আরেকটি নতুন উদ্যোগ, প্রজন্ম বরণ। এই শিশুদের আর প্রজন্ম বরণের 1 বছর পূর্ণ হবে এবারের বৈশাখে। বছর ঘুরে আবার এসেছে সেই বৈশাখ। প্রজন্ম বরণ উদ্যোগের মধ্য দিয়ে দেশের নানা প্রান্তের অন্তত 52 শিশুর কাছে পৌঁছেছে সমকাল। উপহার পাঠিয়ে জানানো হয়েছে শুভেচ্ছা। কেমন আছে সেই নবজাতকেরা, কিভাবে আছে তাদের পরিবার, কি নাম রাখা হলো সেই আদরের সন্তানদের। সমকাল পৌঁছেছে সেই শিশুদের কয়েকজনের পরিবারের কাছে। এর মধ্যে নওগাঁর নিয়ামতপুরের কৃষিপ্রধান বেনিপুর গ্রামের মোহাম্মদ রকিবুল হাসান ও খাদিজা খাতুন দম্পতির সন্তান রিজওয়ানা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার আয়নাল হক ও রাবেয়া খাতুনের তৃতীয় সন্তান অনিক, কুমিল্লার দেবিদারের আহসান হাবিব তুষার ও শামীমা আক্তার শান্তার সন্তান সুফিয়া আহসান রোয়া। গত বৈশাখে জন্ম নেওয়া এইসব শিশুর এবার প্রথম জন্মদিন। ঠাকুরগাঁয়ে পহেলা বৈশাখে জন্ম নেওয়া জুবায়েরকে নিয়ে এখন ওর দাদা দাদির ব্যস্ত দিন কাটে। নাতনি হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মনে হচ্ছিল যে আল্লাহ তার নিজ কুদরতে একটি হীরার টুকরা আমাদের কোল জুড়ে দিয়েছে। সামনে আবার পয়লা বৈশাখ আছে, আমরা জন্মদিন ধুমধাম করে পালন করব। নাতি এখন বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেল। এখন আমার নাতি দেখে আনন্দ ফুর্তি খুব ভালো লাগেছে। নাতি ধরে খেলাধুলা করে দিন কাটি। বৈশাখে জন্ম নেওয়া দিনাজপুরের হরিহরপুর গ্রামের রাজমিস্ত্রি ফরিদুল ইসলাম ও মুর্শিদা বেগম দম্পতির তৃতীয় সন্তান মুশফিকুরকে আদর করে সবাই ডাকে বৈশাখু। ফেনীর সোনাগাজীর জাহিদুল ইসলাম ও বিবি তাকাসুরের শিশুর নাম ইহান। শেরপুরের পাইকারতলা গ্রামের যুগালী মিজানুর রহমান ও জামেলা খাতুনের দ্বিতীয় সন্তান জিহাদ। আর ঝিনাইদহের শৈলকুপার ব্যাংক কর্মকর্তা রাশেম ও জুলেখা দম্পতির সন্তানের নাম রাজন হোসেন। পহেলা বৈশাখটা একটা আনন্দের বিষয়। সেই মুহূর্তে আমার একটা বাবু হলো, তা হলো ছেলে বাবু। আসলে খুব আনন্দ লাগছিল, এক আনন্দই 2 আনন্দ। আমার দ্বিতীয় ছেলে হয়েছে পহেলা বৈশাখে, আমি অনেক খুশি। মনে আছে 1432 সনে দেশে বৈশাখ বরণে বইছিল কিছুটা বৈরী বাতাস। ঠিক তখনই সমকাল বাংলা নববর্ষের ঐতিহ্যকে ছড়িয়ে দিতে প্রজন্ম বরণ নামে ব্যতিক্রমী এক আয়োজন শুরু করে। ছোট একটি ভাবনা, কিন্তু তা স্পর্শ করেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষকেও। বিত্তবান থেকে দরিদ্র পরিবারের সঙ্গে পরিচয় হয়েছে প্রজন্ম বরণের। দেশের ঐতিহ্য ও মানুষের ভালোবাসা নিয়ে প্রতি বছর চলবে সমকাল প্রজন্ম বরণ উদ্যোগ। এ শুধু আয়োজন নয়, বাংলা ঐতিহ্যের শিকড়ের কাছে সমকালের দায়বদ্ধতা।